আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেব। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে আমি শেয়ার করব। আপনারা জানেন ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের আপনাদের যে 2025 সালের ডিসেম্বর মাসের 1500 টাকা বাকি ছিল, সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে, অনেকেই পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 করে টাকা ঢুকে গিয়েছে। তারপরও অনেকেই আপনারা জানাচ্ছেন যে আপনাদের যুবশ্রী প্রকল্পের এখনও 1500 টাকা ঢুকেনি ডিসেম্বর মাসের। আর জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে? তো যারা আপনারা এখনও ডিসেম্বর মাসের টাকা পাননি, ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে, তারপরেও যারা আপনারা এখনও ডিসেম্বর মাসের টাকা পাননি, আপনাদের টাকা কবে ঢুকবে? তো সবার আগে আপনাদের দেখতে হবে যে আপনি 2025 সালের সমস্ত মাসের টাকা পেয়েছেন কি না। 2025 সালের জানুয়ারি মাস থেকে যদি আপনি নভেম্বর মাস পর্যন্ত একদম ঠিকঠাকই প্রত্যেক মাসের 1500 করে টাকা পেয়ে গিয়েছেন, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি তো রানিং, সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনার লাইভ কেস দেখাচ্ছে। তো আপনার যদি এখনও ডিসেম্বর মাসে টাকা না ঢুকে থাকে, চিন্তার বা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আপনি আরও 2-1 দিন অপেক্ষা করুন, টাকা ঢুকে যাবে। বা অনেকেরই টাকা ঢোকার মেসেজ মোবাইল এসেছে, ব্যাংকে টাকা ঢুকেনি, তো এটা হয়তো 2-1 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে? বা আপনার ব্যাংকের কিছু সমস্যার জন্য ব্যাংকে এখনও ঢুকেনি, তো এগুলো চিন্তার বিষয় নেই। যারা আপনারা এখনও যুবশ্রী প্রকল্পের ডিসেম্বর মাসের 1500 টাকা পাননি, আপনারা অনেকেই চিন্তায় আছেন যে কবে টাকা ঢুকবে কি না। তো অবশ্যই আপনাদের যদি বিগত মাসগুলোতে ঠিকঠাক টাকা ঢুকে থাকে, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। আপনারা জানেন আজকে 1 তারিখ, আরও 2-3 দিনের মতো অপেক্ষা করুন। 2-3 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে 1500 করে টাকা সরাসরি ঢুকে যাবে। আর যাদের আপনাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে নতুন করে, আপনাদের কিন্তু 13 তারিখের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেককেই কিন্তু নির্দিষ্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের অ্যানেক্সার 1 প্রিন্ট আউট, অ্যানেক্সার 2 এবং ব্যাংকের পাসবুক সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে কিন্তু 9 থেকে, ওয়েবসাইটে নয়, সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে। এবং অনলাইনে আপনাদের কিন্তু যেটা করতে হবে 15 তারিখ, যেটা ফেব্রুয়ারি 15 তারিখ থেকে এই মার্চের 5 তারিখের মধ্যে কিন্তু আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে অ্যানেক্সার 1 সাবমিট করতে হবে এবং অ্যানেক্সার 2 পাসবুক, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আপনাদের অফলাইনে গিয়ে জমা করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, ঠিক আছে? তো এটাই একটি গুরুত্বপূর্ণ আপডেট। এইরকমই আরও গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই বাংলার খবরকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।